ওরে আল্লাহ, আজকে ধরা খালি তো একদম হাগা গদি আরে ছা যেতাম। কি হয়েছে আপনার? সকাল সকাল কাজে না যায় কুষ্টিয়া মন্দিরের মধ্যে আমা করে বেড়াচ্ছেন কে? তোমার দেখতেছি আর ভাবতেছি তোমার বিয়ে করে আমি বিয়ের সুখটা খুঁজে পেয়েছি। তোমার এক নজর দেখলে আমার প্রাণটা জোড়ায় যায়। তুমি আমার অনেক সাধনার বউ। আমার এত কথা বাদ দেন, জেনে যান, কিস্তির টাকা দিয়ে যান। আজকে আবার কিস্তিওয়ালা আসবেনি। রোমান্টিক মুডটা নষ্ট করে দিলি তো। আজকে বাসা থেকে বের হওয়ার সময় রোমান্টিক মুড নিয়ে বেরোতে চাইছিলাম তোর নিয়ে ঘুরতে যাবো। তুই তো অলক্ষণী লোক, কিস্তির কথা কে আমার মনটা খারাপ করে দিলি। ওসব টাকা পয়সা আমার নেই, আমি টাকা দিতে পারবো না। ও কি করছেন? গত 2 সপ্তাহ কিন্তু কিস্তি দেননি, এবার কিস্তি না দিলে কিন্তু ঝামেলা হয়ে যাবে নি। যত ঝামেলা হোক টাকা পয়সা আমার কাছে নেই, আমি কোন দিয়ে দেবো? তুই কিস্তিওয়ালা আসলে ভূগোল পড়া দিবি না। আচ্ছা ঠিক আছে, কিস্তিওয়ালা আসলে রিপন কাকার দোকানে পাঠা দেবো না। তুই কয়ে বেড়া আগা, কিস্তিওয়ালা আজ আমার পাবি না, কারণ আমি রিপন কাকার দোকানে বসবো না। আজ আমি স্বামীর দোকানে বসবো না। তাহলে কিস্তিওয়ালা আসলে ওই স্বামীর দোকানে পাঠা দেবো না। তুই চাষটা কি? তুই চাই আমি পৃথিবীতে চলে যাবো নাকি তুই সেনেও আর পাঠা দেবে নি? বাবা খেয়ে লাভ নেই, আমি চলে গেলাম। শালার ভাবির সাথে একটু কথা কব, হয় না। এই কাসিম কাকার জন্য হয় না। দেখি কে ভাবি বাড়ি আসে না। ভাবি, ও ভাবি তো বাড়ি আছে। ভাবির সাথে যে গল্প করতে আসবো তা কাসিম কাকার জন্য হয় না। ভাবি কছি কাসিম কাকা কি বাড়ি আছে নাকি? না, তোমার কাকা বাড়ি নেই। কি কবা তাড়াতাড়ি কও, তোমার কাকা বাড়ি চলে আসবেনি। ভাবি কাসিম কাকা কোন গেছে, কি করতে গেছে? তোমার কাসিম কাকা কিস্তি দেওয়ার ভয়তে বাড়িতে পলাইছে। ও ভাবি, আমি যে বললাম এইসব শুনতে আর ভাল লাগে না। কিস্তির টাকা নেই তো আমার কাছে করলেই হয়, আমরা তো একটা ব্যবস্থা করে দিতে পারি। তো ভাবি আমরা নিজেরা না, আপনিও কিছু করলেন না, ওই দিক সে কাসিম কাকাও কিছু করলো না। আমিও তাই কইছিলাম, কিন্তু তিনি বললেন আমি কারো কাছে টাকা ধার নিই নে, সবার টাকা ধার দিই। তাহলে কও দিনই ভাবি, মারাত্মক একটা অ্যাটিটিউড আলা লোক না। এর আবার ঘরে নেই ভাত, আবার বাইরে নাঙের উৎপাত। মানে ওই নিজের পকেটে টাকা নেই আর মানসির টাকা দিয়ে বেড়াই। আর এই যে ঘরে সুন্দরী বউ রাইকে কিস্তিওয়ালা আসলি পরে পলাই। তো ভাবি কিস্তি কয় টাকা? বেশি না, 2000। ও ভাবি, এদিকে আবার কিস্তিওয়ালা চলে আসলো, লেট করলে কিস্তির টাকা আমার তোলা আগেরটাই এনতে কাটে পড়ে। তো ভাবি আমি আজকে গেলাম, আবার সময় সুযোগ করে আসবো না। আজরাইলির সাথে দেখা হয়ে গেল আবার। তো যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। গত 2 সপ্তাহ টাকা পাবি, আবার টাকা পাবি না। তো যাই হোক আমি পলাই। কিসে জসিম, তুই আমার দিকে পলাচ্ছিস কে? তোর কাছে না গত 2 সপ্তাহ আগে 2000 টাকা পাতাম, তুই আমার আজকে টাকা দে। আরে কাকা, 2000 টাকা কি বড় বিষয় নাকি? টাকা তো আমার কাছে রেডি, কিন্তু আমি যা আসার পথে বাড়িতে দেখে আসলাম আপনার বাড়ি, ভাবি যা কিস্তিওয়ালার সাথে করতেছে তাকে আর মুখ দিয়ে কোয়া যায় নাকি? জসিম তুই কি দেখে আলি যে কোথায় আসতেছিস না? আরে কাকা, আমি যা দেখে আসলাম এই কিস্তিওয়ালার সাথে ভাবি লটর বটর করতেছে, তার মুখ দিয়ে তো এত কথা কোয়া যাচ্ছে না। তুমি যা দেখে আইসো। কোথাটুক করলি কি জসিম? কিস্তিরা আগে কোবালটা ঠাপা আসে আমি, তুই থাকে। টাকা নিয়ে গেলে না, তাহলে ঘরে সুন্দরী বউ থাকলে এই হচ্ছে একটা জ্বালা। টাকা লাগবি না রে, আগে কিস্তিলা ঠাপা আসে। ও ভাবি, ভাবি, ও ভাবি, দেখতেছেন না আমি সামনে বসে আছি? তা তো ভাবি দেখতেছি, কিন্তু ভাবে ডাকতে একটু সেই মজা লাগে। যাই হোক ভাবি, আপনার মন খারাপ কে? আপনি মন খারাপ করে থাকবেন কে? আপনি এত সুন্দর একটা মেয়ে, আপনি সবসময় মেকআপ করবেন, তারপরে সোনু পাউডার যা আছে সব মেখে আপনার গাল দুটো কমলা লেবুর মতো করে সবসময় রাখবেন। না রে ভাই, এসব তো মাগার সময় আমার নেই। সারাদিন কাজ করতে করতে মলাম, বিয়ে করে খুব অসুখী। কি কোন ভাবে আপনার অসুখী? আমি আছি না আপনার জন্য। আর আপনার সাথে কি কাম কাজ যায় নাকি? আপনি সবসময় মেকআপ টেকআপ করে সুন্দর সাজিয়ে থাকবেন। বুঝলাম না ভাবে, কাশেম কাকার সাথে কি আপনার যায় নাকি? দেখতে একটা কালা, তারপরে মাথায় চুল নেই টাকলা, তারপরে কাম কাজ ঠিক মতো করে না, এর ওর দোকান খালি ঘুরিয়ে বেড়ায় দেখি। ওর সাথে কি আপনি যায় তাই? কি আর করবো রে ভাই, এখন তার কোনো উপায় নাই। কপালে যা ছিল তা এখন মেনে নিতে হবে। ভাবি আপনি যদি আপনার স্বামীর সাথে সংসার নাই করতে চান তা ছাড়িয়ে দিতে পারেন। অপশন কিন্তু আপনার সামনে এটা আছে, খেয়াল করে দেখলে আপনি পাবেন। না ভাই, এখন কি আমার সেই বয়স আছে নাকি? আর আমি যে কদিনই বাসি আমার স্বামীর সাথে থাকতে চাই। তাহলে ভাবে বিড়িতের গল্প বাদ দেন, গত 2 সপ্তাহ আমার কিস্তি দেননি, তাড়াতাড়ি কিস্তি দেন। আপনার ভাই কিস্তি রেখে যায়নি, আমি কিস্তি দিতে পারবো না। আজকে কিস্তি না দিলে কিন্তু আমার চাকরি থাকবে না ভাবি। আপনি জানতে পারেন, তাড়াতাড়ি ব্যবস্থা করে আমার কিস্তি দেন।
টাকা রাখে যাই না, আমি কোনটা দেবো? ভাবি আপনি 5 জোড়া ধরে করছি ভাবি, জামা হোক আজকে আমার কিস্তির ব্যবস্থা করে দেন। কিস্তি না দিলে আমার চাকরি থাকতেছে না আজকে। আরে ভাই কি করতেছেন? নোটেন 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 নোটেন, মানুষজন সব দিকে ফেলা দিবি, নোটেন। কপালটা খুব ভালো ভাবি। দেখো দেখো দেখি বলি বলে আমার বড় গারবার বলি তোর মারি ভোল্টে দেওয়ার বাইরে গেল, তোর কেউ বাঁচাতে আইলো না। সারা কিস্তিটা কোন গেল? ওর কিস্তি লাগবে, ওর টোটাল কিস্তি আজ আমি দেবো, ওর আজ জীবনকার মতো আমি কিস্তি দিয়ে দেবো। কোন গেল? ওরে আল্লাহ, এই যাত্রায় তুমি বাঁচাও। এই আজরাইল লোকের কাছে আমার যেমনে হোক এই যাত্রায় বাঁচা দাও। আমি ওইবারে আর জীবনে কিস্তি নিতে যাবো না। আজকে ধরা খালি তো একদম হাগা গদি আরে ছা যেতাম। সারা কোন পড়াইলো? ওর আজকে আমি টোটাল পেমেন্ট দিয়ে দেবো, টোটাল পেমেন্ট দিয়ে দেবো আমি। ও কি ঠিক আছে কে? আগে জানতাম তোর বলে বিলে গাছে ওঠে, এখন থেকে কিস্তিটাও গাছে ওঠে। তুই লাভ, তোর সাথে আমার অনেক কথা আছে। তো কিস্তি লাগবে না, আজ টোটাল পেমেন্ট দিয়ে দেবো। আয় শোনা, তুই আয় আয়। না কাশেম কাকা, নিচে নামার তো প্রশ্নই আসে না। আপনার যা মিটিং সিটিং আছে হইতেই কন। তুই নামে আয়, আমি গেলাম, তুই নামে আয়। আজ আমি ভালো মানুষ বলে তোর জন্য আমি অ্যাম্বুলেন্স ডাকেছি। তোর মারবো না, তোর আধা মারা মারবো না। তুই নামে আয়। তুই যদি পুরুষ মানুষ হয়ে থাকি তুই নিচে নামে আসবি, তুই নিচে আয়। বুঝতে পারাইছি, ভয় দিয়ে কোনো কাম হচ্ছে না। তুমি এখন আমার নরম গলায় ডাকতেছো, ও হবি না নে। আমি কোনোভাবেই নামতেছি না। ও জলিল, তুই নামে আয়, তোর আমি কিস্তি খাবো না নে। আয় তুই নামে আয়, আমি আর একটা কিস্তি নেবো, তুই নামে আয়। बेटे ओ बेटा मौज कर दी वाह बेटे वाह।